হ্যালো, ওয়েলকাম টু জাস্ট স্টাডিজ একাডেমি। আমি তোমাদের ম্যাথামেটিক্স মেন্টর শোভনকর। আমাদের বিজয়ী ব্যাচ শুরু হয়েছে এবং বিজয়ী ব্যাচের অনেক ভিডিওস চলে এসেছে। তিনটে সাবজেক্টের, চারখানা, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সব সাবজেক্টের সাপোর্ট দিচ্ছে কারা? জাস্ট স্টাডিজ একাডেমি। তো সেমিস্টার 3 তে একটা রেসপেক্টেবল মার্কস পেতে গেলে এক্ষুনি চোখ রাখতে হবে আমাদের জাস্ট স্টাডিজ একাডেমির ইউটিউব চ্যানেলে, যেখানে আমাদের বিজয়ী ব্যাচ কিন্তু খুব সম্মানের সাথে এগিয়ে চলেছে। এবার আজকে এখানে ম্যাথামেটিক্সে যে সাবজেক্টের টপিকটা যেটা আমরা পড়তে চলেছি সেটা হলো বেসিক্যালি প্রবাবিলিটি। প্রবাবিলিটি চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। কেন দাদা? কারণ এখান থেকে 8 মার্কস আসে। এবার 8 আউট অফ 40, which is equivalent to 20%, মানে 20% মার্কস আসে এই চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারটা ভালোভাবে করলে আমরা 8-এ 8 পেয়ে যাব। অনেকের এই চ্যাপ্টারটা কঠিন লাগে, দাদা প্রচুর হার্ড কনসেপ্টস আছে, কিচ্ছু হবে না। একটু ভালো করে মন দিয়ে করতে হবে। এই চ্যাপ্টারটা পুরো ভিডিও দেখা শেষে পুরো হাতের মুঠোয় চলে আসবে। ভিডিওটা ফুল দেখো, ঠান্ডা মাথায় দেখো, ওকে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। তো চলো শুরু করা যাক। যারা যারা একটুও পড়েনি কিছু, তারাও এই ভিডিওটা দেখলে ফুল ক্লিয়ার করে দিতে পারবে জিনিসপত্র। এখানে কয়েকটা টপিক আছে যেগুলো প্রবাবিলিটির জন্য দরকার। এগুলো কি? এগুলো পারমুটেশন কম্বিনেশনের আন্ডারে। কি কি আছে? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। কাউন্টিং মানে কি? গণনা। মানে যদি আমাকে বলে 1 থেকে 10 কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, হাতে করে গুনলাম 10 খানা নম্বর, এটাকেই কাউন্টিং বলে। হ্যাঁ, এবার এই হাতে করে গোনা তো যায় না, তার জন্য একটু বুদ্ধি দিয়ে গুনতে হয়। তো সেই জিনিসটা আমরা শিখবো। এছাড়া যেটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, ফ্যাক্টোরিয়াল। কারণ অনেকে ফ্যাক্টোরিয়াল মানে জানে না, আবার অনেকে ভালোভাবে জানে হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল, অসুবিধা হয় না। এছাড়া লাস্টে পারমুটেশন এন্ড কম্বিনেশন খুব সংক্ষিপ্ত আলোচনা করব, একদমই বেশি আলোচনা করব না। প্রথম আমরা যেটা আসবো সেটা হলো প্রিন্সিপাল অফ কাউন্টিং। কাউন্টিং মানে কি? গোনা। এক্ষুনি আমি দেখালাম হাতে করে গোনা। তো গোনাটা কিরকম হবে? যদি আমি বলি যে সাপোজ ধরা যাক এখানে একজন আছে যার নাম রাম, এ এখন কলকাতায় আছে, ওকে। এখানে হলো দিল্লি, আর এখানে হলো সিমলা। রামু 4 রকম ভাবে দিল্লি যেতে পারে, ওকে। আর দিল্লি থেকে সিমলা 6 রকম ভাবে যেতে পারে। 4 রকম কি কি ধরলাম? এবিসি। আর 6 রকম কি কি ধরলাম? 1 2 3 4 5 6, ওকে। এবার প্রশ্ন হলো, আমার কোশ্চেন হলো, রামু কলকাতা থেকে দিল্লি হয়ে সিমলা কভাবে যেতে পারে? বলেছে সিমলা যেতে হবে, দিল্লি হয়েই যেতে হবে, তাহলে সিমলা কভাবে যেতে পারে রামু? কি কি আনসার হতে পারে? এক হলো দাদা A1, এ রাস্তাটা নিল, দেন 1 রাস্তাটা নিল, কিংবা A2। তো এ রাস্তাটা দিয়ে যদি যায়, এখানে 6 খানা অপশন আছে ওর কাছে, ওকে। এবার ওর ইচ্ছা হলো না আমি প্রথমে এ দিয়ে যাবো না, বি দিয়ে যাব। বি রাস্তাটা দিয়ে গেলে ওর কাছে কতগুলো অপশন আছে? আবার 6 খানা আছে। সি দিয়ে গেলে ওর কাছে কটা অপশন আছে? আবার 6 খানা আছে। আর ডি দিয়ে গেলে ওর কাছে কটা অপশন আছে? আবার 6 খানা আছে। তাহলে টোটাল ওর কাছে কটা অপশন আছে? 24 খানা অপশন আছে। এইবার তার মানে রামু কলকাতা থেকে সিমলা 24 ভাবে যেতে পারে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? 4x6। বেসিক্যালি যখন আমরা কোনো দুটো ঘটনা এরকম পাবো যে একটার উপর আরেকটা ডিপেন্ডসও করছে, বাট দুটো সাইমালটেনিয়াসলি মানে একসাথে হতে পারে না। মানে কিরকম? এখন যদি আমি বলি যে রামু কলকাতা থেকে দিল্লি 4 ভাবে যেতে পারে, আর সাপোজ কলকাতা থেকে মুম্বাই
8 ভাবে যেতে পারে, তাহলে রামু কলকাতা থেকে কোনো একটা জায়গায় কভাবে যেতে পারে? সিমলা ধরলাম, থাকলো। আনসার কত হবে? 4+8। কেন? কারণ রামু যদি এবিসিডি পাথ ধরে দিল্লি যায়, ওর মুম্বাই যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, ও তো দিল্লি যাচ্ছে। আজকে সিমলারটায় কেন গুণ হলো? কারণ দিল্লি গিয়ে ও সিমলা গেল। কিন্তু ও যদি দিল্লি একবার যেত আর একবার মুম্বাই যেত, দুটো কিন্তু গুণ হতো না, যোগ হতো। কোয়েশ্চেনটা তখন হতো কলকাতা থেকেও কভাবে বাইরে যেতে পারে, আরো হবে আইদারও দিল্লি যাবে অরও মুম্বাই যাবে। এমন তো না যে দিল্লি হয়ে মুম্বাই যেতে হচ্ছে। তার মানে যখন দুটো ঘটনা আমরা সাইমালটেনিয়াসলি ঘটতে একসাথে, তখন আমরা কি করব? যোগ করব। আর যখন দুটো ঘটনা পর পর হবে, একটা অপরের উপর ডিপেন্ডেন্ট হোক, বাট পর পর হবে, একটার পর আরেকটা হবে, একটার উপর ডিপেন্ড করছে, তখন আমরা কি করব? গুণ করব। যেমন ফর এক্সাম্পল, ভালো করে দেখতে হবে, আমি এই যে এ পাথ দিয়ে গেলাম দিল্লি, দিল্লি থেকে সিমলা যখন আমি পথ কাউন্ট করছি, 6টা অপশন আসছে, আমি 6 লিখলাম। এবার আমি যখন বি পাথটা চুজ করলাম, দিল্লি গেলাম, দিল্লি থেকে 6 ভাবে সিমলা যেতে পারি, আমি 6 আর 6টাকে যোগ করছি। কেন? কারণ আমি এ আর বি পাথটাকে একসাথে কোনোদিন যেতে পারবো না, একবার এতে যাব, না হলে বিতে যাব। এট এ টাইম আমি প্লেনেও যাচ্ছি, আমি ট্রেনেও যাচ্ছি, এটা তো পসিবল। আমি আইদার প্লেনে যাব, অর ট্রেনে যাব, অর বাসে যাব। এমন তো হতে পারে না আমি উঠলাম ট্রেনে, হঠাৎ করে প্লেন এসে আমায় নিয়ে চলে গেলো, তা তো নয়। তাই জন্য এই ঘটনাগুলো একসাথে ঘটতে পারে না, যেহেতু যোগ করে। একদম সিম্পল। দিস ইজ কল্ড কাউন্টিং। কাউন্টিং মানে কি করব? যখন দু তিনটে ঘটনা একসাথে ঘটবে, যোগ করে দাও। যখন মনে হবে একটার পর আরেকটা ঘটছে, গুণ করে দাও। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এই চ্যাপ্টারে যেটা মেন লাগে, সেটা হলো এই জিনিসটা, কমন সেন্স। শুনে মনে হয় দাদা কমন সেন্স তো সবারই থাকে। না, অ্যাকচুয়ালি কমন সেন্স ইজ নট দ্যাট কমন। কারণ কমন সেন্স থাকাটা অনেক কঠিন। আমরা প্রত্যেকটা জিনিসকে একটা কেস হিসেবে কনসিডার করব, গল্প হিসেবে কনসিডার করব। কিরকম? বলেছে যে 4খানা রুট আছে দিল্লি আর পাটনার মাঝে। এখানে দিল্লি আছে, এখানে রামু আছে, আর এখানে পাটনা আছে। রামু দিল্লি থেকে পাটনা যাবে, 4খানা রুট। In how many different ways a man can go from Delhi to Patna and return? আর পাটনা থেকেও দিল্লি আসবে, কটা রাস্তা সেই 4খানাই? Any of the route is taken returning, মানে কি? আমি 4টের মধ্যে যে কোনো একটা রাস্তা ধরে গেলাম, ফেরার সময় যে কোনো একটা রাস্তা ধরলাম। তার মানে কি আমার কাছে টোটাল কটা রাস্তা হবে? 4 ইন্টু 4, 16খানা। কেন? আমি 4টে যে কোনো একটা রাস্তা ধরে যেতে পারি, ফেরার সময় যে কোনো একটা ধরে আসতে পারি, তাহলে দুটো গুণ করে দেবো, কারণ একসাথে আমি যাচ্ছি না। তারপর কি বলেছে? সেম রুট ইজ টেকেন, মানে ধরলাম এখানে এবিসিডি আছে, আমি এ দিয়ে গেলাম, তাহলে ফিরবো আমি এ দিয়ে, রাইট? তার মানে আমাকে ভালো করে বুঝতে হবে, আমি এইটা আমাকে সিলেক্ট করে দিচ্ছে যে ভাই এবিসিডির মধ্যে যেটা দিয়ে যাবি সেটা দিয়ে ফিরতে হবে। তাহলে আমি এবিসিডির মধ্যে কভাবে যেতে পারি? 4 ভাবে। কিন্তু ফিরতে আমাকে ওই রাস্তাতেই হবে। তাহলে আমার হাতে চয়েস কটা রইল? আমাকে বললো তুই কোচিং যে রাস্তা দিয়ে যাবি সেই রাস্তাতেই ফিরতে হবে, তাহলে ফেরার সময় আমার কোনো চয়েস নেই, যাওয়ার সময় চয়েস আছে যে কোন রাস্তা দিয়ে যাবি। তাহলে কত হবে? 4 হবে। আর কি? সেম রুট ইজ নট টেকেন। এবার বললো তুই চলে গেছিস এতে, এখন তুই এ দিয়ে ফিরতে পারবি। অপশন কটা আছে? বি সি ডি। তাহলে কটা অপশন পড়ে থাকবে? 3খানা। এবার কত হবে? প্রিন্সিপাল অফ কাউন্টিং কি বলছে? দুটো পাথ আলাদা আলাদা পর পর ঘটবে, তাহলে 4 ইন্টু 3, 12 হবে। গুণ করে দেবো। ওকে, তো কমন সেন্স কাজে লাগাও, ভাবো যে জিনিসটা কিভাবে হতে পারে। নট নেসেসারি কি আমাকে সবসময় মুখস্থ করতে হবে যে এটাই হচ্ছে ওটা হচ্ছে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যারা যারা জানে না একটু বুঝে নিতে হবে।
ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে ধরলাম আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, এর মানে 5 থেকে আমি কমিয়ে কমিয়ে 1 অব্দি লিখে যাবো। 5 মাঝে কি সাইন দেবো? গুণ। ওকে, সিমিলারলি 7 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? মানে কত হলো? এইবার আমি এটাকে কি লিখতে পারি? এই পার্টটা মানে কি 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে কি লেখা যায় 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমি কি শিখলাম? n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? n প্লাস 1 ইন্টু n প্লাস 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, বা এটাকে আমি লিখতে পারি n প্লাস 1 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল and so on. এরকম লিখতে যেতেই যেতে পারি। এই জিনিসটাই মেন ইম্পর্টেন্ট, যে 7 ফ্যাক্টোরিয়ালকে আমি কিভাবে 5 ফ্যাক্টোরিয়ালের রূপে নিয়ে চলে এলাম। ফ্যাক্টোরিয়ালে আর কিছু নেই, একটা ছোট্ট ইনফরমেশন আছে কি 0 ফ্যাক্টোরিয়াল হলো 1 আর 1 ফ্যাক্টোরিয়াল হলো 1, এই দুটো ইনফরমেশন আছে। কারণ তারপরে গুলো ক্যালকুলেট করেই নেওয়া যায়, 0 ফ্যাক্টোরিয়াল আর 1 ফ্যাক্টোরিয়ালটা জেনে নিলে আর গুলো ক্যালকুলেট করতে অসুবিধা হবে না। ওকে, এইবার বলেছে ফাইন্ড দ্য এলসিএম অফ 5 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। এবার এলসিএম কিভাবে করে? সেই ছোটবেলাকার প্রসেস। কি করতাম আমরা? 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি করি তাহলে আসবে 1, 6 ফ্যাক্টোরিয়াল দিয়ে 5 ফ্যাক্টোরিয়াল কত আসবে? 6, 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে 5 ফ্যাক্টোরিয়াল কত আসবে? 7 ইন্টু 6। ওকে, এবার আমি এটাকে 6 দিয়ে নিতে পারি, তাহলে কত আসছে? 42 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, which means এখান থেকে দাঁড়ালোটা কি? তিনটে যদি ফ্যাক্টোরিয়ালের আমি এলসিএম বার করি, বা চারটে বার করি, বা 10টা ফ্যাক্টোরিয়ালের বার করি, এলসিএম কত হবে? সবচেয়ে বড় যেটা হবে সেটাই এলসিএম। এখন যদি আমি বললাম হোয়াট ইজ দ্য এলসিএম অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার ফ্যাক্টোরিয়াল, মানে প্রথম 20টা ন্যাচারাল নাম্বারের ফ্যাক্টোরিয়ালের এলসিএম কত? কত হবে? কিছুই না, কারণ 20টা প্রথম ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 করে 20, তো 20 ফ্যাক্টোরিয়াল। সবচেয়ে বড় যেটা হবে সেটাই এলসিএম। কেন? কারণ সেটাকে দিয়ে নিজেকে ভাগ করলে 1 আসবে, আর বাকিদেরকে মানে ভাগ হয়েই যাবে, কারণ ফ্যাক্টোরিয়াল কি হয়? 20 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি, ঠিক আছে? এরকম যত বাড়াবো তত লিখতে পারবো, তাহলে এটা এলসিএম এভাবেই বার করে। আচ্ছা, এখানে বলেছে x বাই 10 ফ্যাক্টোরিয়াল, এটা হলে x এর ভ্যালু কত? খুব সিম্পলি আমরা বুঝবো। হ্যাঁ, এটা এদিকে আছে 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল, নিচে যদি এরকম নি, এলসিএম কত হয় দুটোর? সবচেয়ে বড় যেটা আছে মানে 9 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে 9 ফ্যাক্টোরিয়াল কে ভাগ করলে কত থাকে? 9। 9 ফ্যাক্টোরিয়াল দিয়ে 9 ফ্যাক্টোরিয়াল কে ভাগ করলে 1। 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে 9 ফ্যাক্টোরিয়াল কে ভাগ করলে 10। তাহলে এখানে হলো x ইজ ইকুয়ালস টু 10 ইন্টু 10 মানে 100। 100 বসালে হয়ে যাবে কিরকম? 100 মানে কি? ওপর নিচ যদি কাটি, এটাকে আমি লিখতে পারবো 9 ফ্যাক্টোরিয়াল, আর এটাকে লিখতে পারবো 10। আর এই জিনিসটা মানে কি? ওপর নিচে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9/9 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, তাহলে 9 প্লাস 1 10/9 ফ্যাক্টোরিয়াল। বাদিকটা ডান দিকটা মিলে গেল, সলভও করা যায়, একটু কমন সেন্স লাগিয়েও করা যায়। চলো
এইবার আসছি আমরা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনায়, পারমুটেশন আর কম্বিনেশন। অনেকে জানে পারমুটেশন মানে কি বলে, অ্যারেঞ্জ, কম্বিনেশন মানে হলো চুজ। আমি অত কঠিন ভাবে বুঝবো না। ধরা যাক একটা সুইমিং কম্পিটিশন হচ্ছে, সুইমিং কম্পিটিশনে টপ 3 তে এসছে বাবলু, পিন্টু আর চিন্টু। ওকে, সুইমিং কম্পিটিশনের টপ 3 তে এসছে। এইবার ধরা যাক ওটা হচ্ছিল কি হিট, মানে হয় না যে ফাইনালের আগে হিট হচ্ছে। হিটে কি হয়, হিটে র্যাঙ্কিং ওইভাবে করা হয় না, যারা কোয়ালিফাই করলো তাদেরই ধরাচ্ছে। মানে আমি ধরে নিলাম টাইমের ছিল যে যারা 30 সেকেন্ডের কমে করবে তারা কোয়ালিফাই হবে। এবার ওরা হিটে কোয়ালিফাই হয়ে 30 সেকেন্ডে করলে কোয়ালিফাই করবে, এরা তিনজন হিটে কোয়ালিফাই হয়েছে। খেলছিল কজন, 8 জন। ঠিক আছে, এবার বললো 8 জন থেকে যে 3 জন হয়েছে কত ভাবে হতে পারে, মানে 8 জন থেকে 3 জন কিভাবে কোয়ালিফাই হতে পারে হাইস্ট। তাহলে আমি কি করব, আমি একটা ভালো মেথড জানবো যে 8 জনের মধ্যে থেকে 3 জনকে হতে হবে, রাইট? আমি তিনখানা ড্যাশ দেব। ঠিক আছে, তিনখানা ড্যাশে কি করব, প্রথমটা যে ফার্স্ট কোয়ালিফায়ার হলো সে কভাবে হতে পারে, 8 ভাবে হতে পারে। এবার সেকেন্ড কোয়ালিফায়ার কভাবে হতে পারে, 7 ভাবে। থার্ড কোয়ালিফায়ার 6 ভাবে। তার মানে 8 ইন্টু 7 ইন্টু 6, এটাকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি, ওপর নিচ 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে, তাহলে ওপরটা যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এইবার একটা প্রবলেম দেখা গেল, একজনকে বলা হলো ভাই তুই এক কাজ কর, এভরি পসিবল যে পেয়ার আপ হতে পারে সেগুলোকে বার কর। এতে প্রবলেম দেখা গেল, ও একটা পেয়ার বার করলো বাবলু পিন্টু চিন্টু, আরেকটা পেয়ার বার করলো পিন্টু বাবলু চিন্টু। ঠিক আছে, বাবলু পিন্টু চিন্টু, পিন্টু বাবলু চিন্টু, এরকম ভাবে নিজেদের মধ্যে আরেকটা পেয়ার বেরোলো, কারণ এখানে আমি 8 ভাবে নিতে পারি ফার্স্ট জনকে, তাহলে 8 ভাবের মধ্যে প্রথমে একবার বাবলুকে নিতে পারি বা প্রথমে পিন্টুকেও নিতে পারি। প্রবলেমটা কি দাঁড়ালো, রিপিটেশন হয়ে গেল কেসে। কটা কেস রিপিট হলো, 3 জন আছে, তার মানে আমাদের তিনখানা ড্যাশ। বাবলু কভাবে আসতে পারে, 3 ভাবে। পিন্টু একটা কমলে 2, এটা মানে বেসিক্যালি 3 ফ্যাক্টোরিয়াল খানা আমার কি হয়ে গেল, রিপিটেশন চলে এলো। এই রিপিটেশন কে কমাতে আমরা কি করলাম, ভাগ করে দিলাম। কেন, কারণ এই যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ছিল তার মধ্যে সোর্সের মধ্যে ঢুকে গেছিল কি ভূতটাকে এই 3 ফ্যাক্টোরিয়াল দিন, তাই ওদের ভাগ করে বাদ দিয়ে দিলাম। এবার কি হলো, এবার দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা দাঁড়িয়েছে এটাকে সম্বোধন করা হয় হলো 8C3 বলে। 8C3 মিন্স কম্বিনেশন। ওকে, কম্বিনেশন। ঠিক আছে, পারমুটেশনের ফর্মুলা কি, npr is equals to n factorial by n minus r factorial। আর কম্বিনেশনের ওকে, এই দুটো হলো ফর্মুলা, লিখে রাখতে হবে। আচ্ছা, প্রবলেমটা দেখা যাচ্ছে যে এরা হিটে উঠলো খুব একটা কম, একটা রিপিটেশন এলো, প্রবলেমস হলো, কিন্তু আমরা যদি এটাকে হালকা করে সলভ করার চেষ্টা করি, এবার বলে দেওয়া হলো এরা ফাইনাল খেলছিল আটজন, এই বাবলু পিন্টু চিন্টু এবার কি হয়েছে, থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ওরা এবার এই পোডিয়ামে উঠবে। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড।
ওকে, এবার কি দেখা যাচ্ছে যে আমি যদি এখানে বাবলুকে নিই, এখানে পিন্টুকে নিই, আর এখানে চিন্টুকে নিই, আরেকটা কেসে আমি সেম ভাবে করছি, 3টে ড্যাশ 8 7 6, মানে সেম 8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। এবার আমি দেখতে পাচ্ছি এইটা যে হলো, আরেকটা কেস তৈরি হচ্ছে কি, পিন্টু বাবলু চিন্টু। আগেরটা আমরা কি বলছিলাম, দাদা এই দুটো তো কমন আসছে, যদি আমি বাবলু পিন্টু চিন্টুকে নিই আর পিন্টু বাবলু চিন্টুকে নিই, দুটোই তো সেম। কিন্তু এইবার ঝামেলা লেগে গেলে এই দুজনের মধ্যে, পিন্টু আর বাবলু। এরা কি বলছে, পিন্টু ছিল ফার্স্ট, ওকে করে দিল থার্ড, বাবলু ছিল থার্ড, ওকে করে দিল ফার্স্ট। রেগে গেল কে, পিন্টু, বললো ভাই আমার গোল্ড মেডেল দে। ঠিক আছে, দিনে ডাকাতি হচ্ছে। তাহলে যখন আমি পজিশন মেনশন করে দিলাম, তখন কি এইটা আর এইটা একই রইল না, কারণ কেউ স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো স্বেচ্ছায় মেডেল দান করে, তাই তখন ওই 3 ফ্যাক্টোরিয়ালটা ভাগ হবে না। এটা কি রকম লেখা যাবে, 8 ফ্যাক্টোরিয়াল বাই 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, which means 8p3। এবার আমি জিনিসটাকে একটু হালকা করে সাম আপ করি, সাম আপ করে এটাই দাঁড়াচ্ছে, যখন আমাদের কিছুকে উইথ ডেজিগনেশন, যে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, কেউ একজন এ হবে, কি বলে, সেক্রেটারি হবে, এরকম করে চুজ করতে হয়, তখন আমরা পি দিয়ে করব পারমুটেশন। কেন, তখন আমরা অ্যারেঞ্জ করছি। কাউকে যদি নিজের পোস্টটা ছেড়ে দিতে হয় বা মেডেলটা ছেড়ে দিতে হয়, সে ছেড়ে কথা বলবে না। কিন্তু আমাকে যদি একটা কমিটি বানাতে হয় 10 জনকে নিয়ে, ভাই 10 জন সেম, মানে ওই কমিটিতে এলে মানে 10 জনের গুরুত্ব সিমিলার, তখন কিন্তু কম্বিনেশন ইউজ করা হয়। কারণ কি, আমরা চুজ করে আছি, কাউকে কোনো এক্সট্রা গুরুত্ব দিচ্ছি না। সেম কেস এই হিট আর ফাইনালের মধ্যে, এইটা মনে রাখলে জীবনেও আর পারমুটেশন আর কম্বিনেশনের পার্থক্যে কোনোদিন গোলাবে না। এখানে বেসিক পারমুটেশনের কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা করব, অসুবিধা নেই, কারণ আমরা ফর্মুলা শিখে গেছি। np5 মানে কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। np3 মানে কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা এটা কাটবে, এটা এটা কাটবে, করে এদিকে কি আসবে, n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4। এটাকে এদিকে আনলে কি হবে, n স্কোয়ার মাইনাস 7n প্লাস 12। ঠিক আছে, এটা n এর ভ্যালু কত হবে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার 49 প্লাস 4ac বাই 2a, 7 প্লাস মাইনাস 13 বাই 2, তাহলে একটা হবে 10 আর একটা হলো মাইনাস 3। minus 3 is not acceptable, so 10 is the answer। 10p5 is equals to 42 into 10p3। এটা বেসিক পারমুটেশন, বাট এটা এটা কত প্রবলেমেটিক, this is not at all problematic। this is not at all problematic। প্রবলেমেটিক হলো এই জিনিসটা বোঝা, যেটা বুঝে গেলে the scenario is crystal clear। আমরা পারমুটেশন যদি বুঝে যাই, যে কখন পি লাগাবো কখন সি লাগাবো, লাইফ উইল বি মাচ মোর ইজিয়ার। কম্বিনেশন আমি বলে দিয়েছি, আর বলছি না, জাস্ট দু একটা জিনিস লিখে দিচ্ছি। এনসিআর কে এনসি এন মাইনাস আর লেখা যায়। এই দুটো জিনিস একটু মনে রাখলে ভালো, না মনে রাখলে করতে হবে পরীক্ষার হলে, এই যা ব্যাস। কম্বিনেশনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো, যেটা আমরা আগে বলছিলাম, যখন কোনো ডেজিগনেশন বলা থাকবে, র্যাঙ্ক বলা থাকবে, পারমুটেশন ইউজ করব। যখন বলবে ভাই ঝাঁকের মতো নে 10 জনকে, কম্বিনেশন ইউজ করব। এই জিনিসটা বুঝে গেলে লাইফ ইজ ইজি। এখানে কটা ক্যালকুলেশন করতে দিয়েছে, যেমন 10c3
এই জিনিসটা। এবার 7 ফ্যাক্টরিয়াল দিয়ে 10 ফ্যাক্টরিয়াল কিভাবে কাটবো? 10 থেকে উল্টি গিনতি শুরু করব, 8 গিয়ে থাকবো, কারণ 8 পরে কি লেখা যায়? 7 ফ্যাক্টরিয়াল, যেটা কেটে গেছে। এবার 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, তাহলে 9 10 90, 6 15 90, তাহলে 15 8 100। জাস্ট ক্যালকুলেটিভ জিনিসপত্র, এটা তোমরা ক্যালকুলেট করো, এটা আমি করে দিলাম। জাস্ট বেসিক ক্যালকুলেশন, আশা করি এই ক্যালকুলেশনে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে প্রবাবিলিটিতে ঢুকি। পারমুটেশন কম্বিনেশনের বেসিক জানাটা খুব জরুরি। ঠিক আছে, প্রবাবিলিটিও খুব সিম্পল জিনিস। ওয়েটেজ ইজ গুড, টু বি অনেস্ট ওয়েটেজ ইজ ভেরি ভেরি গুড। 8 out of 40 questions, ওকে, 8 মার্কস, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কিরকম কিরকম কোয়েশ্চেন আসে? discrete probability distribution, one of the most easy questions। বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের মতো কোয়েশ্চেন হয়, খুব সহজ কোয়েশ্চেন হয়। ইভেন্ট ডেফিনিশন, এইটা একটু কনসেপচুয়াল, তাও যদি আমার বাংলা প্রসেসে মাথায় রাখতে পারি খুব সিম্পল হবে। কারণ পারমুটেশন কম্বিনেশন আর কিচ্ছু মাথায় রাখতে হবে না, সুইমারদের দিয়ে মাথায় রাখলেই হবে। অ্যালজেব্রিক রিলেশন অ্যাডিশন থিওরেম আসে, বাট এটা মোটামুটি যারা একটু জানে, সেট থিওরিটা মনে রেখেছে, তাদের জন্য ভেরি ইজি হয়। বেস থিওরেম, এটা আসবেই, ঠিক আছে, এটা আসবেই, 2-3টে কোশ্চেন তো চলেই আসে, দুটো তো আসতেই পারে। বেস থিওরেম আমরা খুব ভালো করে করব, এবং বেস থিওরেম কিন্তু আমার মতে প্রবাবিলিটির ক্লাসিক প্রবাবিলিটির অঙ্কগুলোর চেয়ে বেস থিওরেম অনেক বেশি ইজি হয়, কারণ এক ধাঁচের কোশ্চেন হয়। আচ্ছা, এক্সপেকটেশন মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সিম্পল ফর্মুলা বেসিক জিনিসপত্র। বাইনোমিয়াল রিপিটেড ট্রায়াল প্রবাবিলিটি, এটা একটা একটা দুটো কোশ্চেন আসে, এটা একেবারে মানে ওই গদে বাঁধা কোশ্চেন, একটা ধরন করলে আমরা বুঝে যাবো বাকিগুলো কি ধরনের হবে। আচ্ছা, প্রথম কথা, হোয়াট ইজ প্রবাবিলিটি, বেসিক ধারণাটা কি? হোয়াট ইজ প্রবাবিলিটি? প্রবাবিলিটি মানে হলো বাংলায় হলো সম্ভাবনা। কোথায় শুনেছি? কোথায় শুনেছি? আজ বৃষ্টি পড়ার সম্ভাবনা 30%, মানে কি? মানে হলো যদি আমি 100 বার টেস্ট করি আজকের ওয়েদারটাকে, 30 বার এসছে এমন ভাবে যে বৃষ্টি পড়বে, তাহলে উপরটা কি বলে? উপরটা হলো দা ইভেন্ট। ইভেন্টটা কি? বৃষ্টি পড়া। নিচটা কি? স্যাম্পল স্পেস, যতবার টেস্টিং করা হয়েছে। এবার একজন এসে আমাকে বলল যে দাদা তুমি তো পেপারে ভুলভাল ছাপিয়েছো, 30/100 মানে তো 100 বার করে 30 বার পেয়েছো, তুমি তো 10 বার টেস্টিং করেছিলে। করেছিলাম, তাহলে তখন কবার পেয়েছি? 3 বার পেয়েছি। তাহলে 30/100 ইজ ইকুইভ্যালেন্ট টু 3/10, ইজ ইকুইভ্যালেন্ট টু নিচে যদি 10 টু দি পাওয়ার 9 থাকে, তাহলে কত হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। মানে যতগুলো স্যাম্পল নেব সেইভাবেই আমাদের কিন্তু ইভেন্ট আসবে। ঠিক আছে, প্রবাবিলিটি হলো বেসিক প্রবাবিলিটি এটাই, এরপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম জিনিস বুঝতে হবে, হোয়াট ইজ র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ নাথিং বাট, যেগুলো কোয়েশ্চেনে আসবে আমরা যেগুলো করতে থাকি এমনি, মানে ধরা যাক আমার ইচ্ছা হচ্ছিল না কাজ বাজ করার, আমি বুক ক্রিকেট খেলছি, বুক ক্রিকেটে কি হয়? উল্টে উল্টে দেখতে হয় 2 4 6 0, এই ঘটনাটা কি? আমি জানি না নেক্সট কি 2 পড়বে না 4 পড়বে না 6 পড়বে, যার জন্য অ্যাড্রিনালিন রাশটা থাকে, রাইট? জেনে গেলে তো সেই ইচ্ছাটা আসবে না, আমি জানি না 2 4 6 0 না কি পড়বে না 8 পড়বে, তো আমি কি করলাম? আমি পাল্টিয়ে যাচ্ছি। এটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট, কারণ আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য আউটকাম। র্যান্ডম আমি এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। ইভেন্ট কাকে বলে? ইভেন্ট ইজ দ্য আউটকাম। ঠিক আছে, আমি বললাম আমি বুক ক্রিকেট খেলছি, অপশন কি কি আসতে পারে? আমি একটা ইভেন্ট ধরলাম, 2 অ্যাপিয়ার্স, ইভেন্টটা কি? 2 আসছে।
এটা একটা ইভেন্ট, ঘটনা। স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস মানে কি, কতবার আমি পেজটা উল্টাচ্ছি। টেস্টিং কতবার চলছে, এটাই স্যাম্পল স্পেস। আচ্ছা এইটা, আচ্ছা এই এই জিনিসটা বলার আগে আমি তার নিচেরটা বলে দিই, ইম্পসিবল এন্ড সার্টেন ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে কি, যেগুলোর পসিবিলিটি নেই। আমি বললাম একটা ইভেন্ট এমন ঘটলো যে, ধরা যাক বললাম এমন একটা ইভেন্ট ঘটলো যেটা ইম্পসিবল, সূর্য হঠাৎ করে আমার ঘরে চলে এলো, ঢুকে পড়লো ঘরের মধ্যে, যেটা হতে পারে না। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দিস? জিরো, বিকজ এই ইভেন্টটা ইম্পসিবল ইভেন্ট। আর সার্টেন ইভেন্ট মানে কি, হঠাৎ করে বললাম সূর্য পূর্বেই উঠলো, সার্টেন হবেই। মানে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি কত হয়? জিরো। আর সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কত হয়? ওয়ান। সার্টেন মানে হবেই, ইম্পসিবল মানে হবে না কোনোদিন। আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ আমি বলবো, ইন্ডিপেন্ডেন্ট বলবো, ঠিক আছে? এই দুটো নিয়ে আমরা আলোচনা করব, এক্সহস্টিভ নিয়েও করব। সো ওইগুলো একটু বাদ দিয়ে আমি এগুলো বলছি আগে। কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে কি, আমরা কমপ্লিমেন্টটা পড়েছিলাম সেট থিওরিতে। এর মানে কি হতো, এ ছাড়া বাকি পার্টটা। তো কমপ্লিমেন্টারি ইভেন্ট মানে যদি এ ঘটার প্রবাবিলিটি 20% হয়, তাহলে এ কমপ্লিমেন্টের প্রবাবিলিটি ইজ 80%। রাইট, মানে 100% টোটাল প্রবাবিলিটি হয়, টোটাল প্রবাবিলিটি ইজ অলওয়েজ 1, ঠিক আছে? তো 100 থেকে 20 বাদ দিলে 80%, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি। ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে কি, ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে হলো ধরা যাক হেড কেস, দুটোর প্রবাবিলিটি কত, হাফ হাফ, তাহলে এটা ইকুয়ালি লাইকলি এক্সপেরিমেন্ট। কিংবা ডাইসে নাম্বার, কত 1/6 করে প্রবাবিলিটি, মানে কি এটা ইকুয়ালি লাইকলি ইভেন্ট, মানে একও পড়তে পারে, দুইও পড়তে পারে, তিনও পড়তে পারে, চারও পড়তে পারে, এরকম খুব সিম্পল জিনিসপত্র, রাইট? আচ্ছা, প্রথম কোয়েশ্চেন বলেছে, ইফ অ্যান unbiased coin is tossed 3 times, what is the probability of getting the exact same outcome? একটা আনবায়াসড টস কয়েন আছে, টস করলাম 3 বার, 3 বার টস মানে কতগুলো আউটকাম আসতে পারে, 3টে ড্যাশ দেব। প্রথমটায় কি কি পড়তে পারে, হেড বাটেল, দ্বিতীয়টায় হেড বাটেল, তৃতীয়টায় হেড বাটেল। 3টে একসাথে হচ্ছে না, তাহলে গুণ করো, 8খানা আউটকাম হতে পারে, রাইট? আচ্ছা এবার বলেছে ফার্স্ট আর সেকেন্ড, এই 3খানা টসেই সেম আউটকাম হবে, কিভাবে হতে পারে? আইদার হেড হেড হেড, নাহলে টেল টেল টেল, এটা ছাড়া আর কিছু হতে পারে না। যদি হেড হেড টেল করি তাহলে 3 নম্বরে আলাদা কিছু হয়ে যাচ্ছে, হেড 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 টেল টেল টেল, তাহলে কতগুলো হতে পারে আউটকাম? 2খানা, তাহলে কত হবে প্রবাবিলিটি? 2/8, দ্যাট ইজ 1/4। অপশন পরিষ্কার করে লিখলাম 1/4। একদম সহজ জিনিসপত্র দিয়ে শুরু হলো, এটা আস্তে আস্তে একটু বাড়বে, লেভেল আপ হবে, কঠিন হবে। বলছে এ পেয়ার অফ ডাইস ইজ থ্রোন টুয়াইস, if an even number or a 5 is obtained on the first toss, then the probability of getting a sum of 5 on the second toss is, আচ্ছা ওকে, বলেছে যে যদি ইভেন নাম্বার পড়ে বা 5 পড়ে, তাহলে the probability of getting a sum of 5 on the second toss is, মানে মোট কথা বলতে চেয়েছে, জিনিসটাকে আমি ইজি করে দিই, টস 1 হলো, টস 1 এ কি কি করতে পারে, ওকে, আরেকটা হলো টস 2, কি কি পড়তে পারে, তাহলে দুদিকেই 6 ভাবে পড়তে পারে। একসাথে হচ্ছে না, কিভাবে হচ্ছে, একটার পর একটা, তাহলে আমরা 6টা 6টাকে কি করব, গুণ করব, বেসিক কাউন্টিং। এবার যখন 1 পড়বে, 1 ইভেন নাম্বার নয়, তাহলে দ্বিতীয় দিকে যেতে পারছে না,
যখন 2 পড়লো এ কোন দিকে গেল, দ্বিতীয় দিকে গেল। এবার বলেছে সাম অফ 5, ঠিক আছে। আচ্ছা, সাম অফ 5 ইজ অবটেইনড অন দা সেকেন্ড টার্ম। ওকে, তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো সাম অফ 5 করতে হবে আমাকে। তাহলে 2 যদি 2 হলে আমি কি সেকেন্ডে অ্যাক্সেস করতে পারবো, তাহলে 2 কার সাথে হবে 3, একটা কেস হলো। 3 হলে আমি অ্যাক্সেস করতে পারবো না। 4 হলে পারবো, অবভিয়াসলি পারবো। কার সাথে পারবো, 1, ঠিক আছে। 5 হলে পারবো, 5 হলে আমি এগোতে পারবো, বাট দ্য প্রবলেম ইজ গেটিং এ সাম অফ 5 বলেছে। তাহলে আমি কি সাম পেতে পারবো 5 এর? 5 এর সাম আমি পাচ্ছি না। If an even number or a 5 is obtained on the first term, then the probability of getting a sum of 5, আচ্ছা তাহলে আমি টোটাল কতগুলো পেজ পাচ্ছি, আমি যদি 6 পড়ে তাহলেও আমি সেকেন্ডে মুভ করতে পারবো, কিন্তু আমি কোনোটা নিয়ে যোগ করে 5 আনতে পারবো না। তাহলে আমি টোটাল 36 এর মধ্যে দুখানা কেস পাচ্ছি। The probability will be 2/36, that is 1/18। অপশন একটু ভুলভাল দেওয়া থাকতে পারে, সো একটু চেক করে নিতে হবে। আচ্ছা, যদি কোয়েশ্চেনটা এত কঠিন না দিয়ে বলতো শুধু সাম অফ 5 চাই, আমার সাম অফ 5 চাইলে কি করতে হবে আমাকে, 1 এর সাথে 4 দিতে হবে, 2 এর সাথে 3 দিতে হবে, 3 এর সাথে 2 দিতে হবে, 4 এর সাথে 1 দিতে হবে। সো 4খানা আউটকাম আউট অফ 36, দ্যাট ইজ 1/9। ঠিক আছে, তো এটুকু বোঝা গেল যে জিনিসটা হয় কিভাবে। আচ্ছা, the probability of a randomly selected leap year having 53 Sundays is k/7, the value of k is 53 Sundays। এমনি 365 দিন এর জায়গায় কি থাকে, 366 দিন থাকে, ঠিক আছে, 366 days। 365 কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35 আর 2 গুণে 14, 52 উইক। আর এক্সট্রা কদিন পাবো, 2 দিন পাবো। তাহলে 53 সানডে হতে গেলে এই 2 দিন আমাকে, 2 দিনের মধ্যে একদিন আমাকে সানডে হতে হবে। 2 দিনের আউটকাম কি কি হতে পারে, টোটাল কটা ডেজ আছে, 7টা ডেজ। 7টা ডেজের মধ্যে 2 দিন কিরকম কিরকম হতে পারে, ভালো করে ঠান্ডা মাথায়। আমি কি শিখেছিলাম, আমি শিখেছিলাম যে 7টা ডে যদি থাকে তাহলে আমার টোটাল, আমি 7টা থেকে দুটো কিভাবে চুজ করতে পারবো, নর্মাল এমনি চুজ করতে পারবো না, আমাকে পরপর যেতে হবে। এক হতে পারে মানডে টিউসডে, টিউসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাট সান, সান মন। তাহলে সানডে কোথায় কোথায় আছে, এটাই আর এটাই, টোটাল কেস কতগুলো, 3 3 6 7 খানা। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, 7 এর মধ্যে 2 খানা, দ্যাট ইজ নোটা। k/7 বলেছে তো k এর ভ্যালু কত, দ্যাটস ইট। কিভাবে করলাম আমরা, 366 দিন থাকা মানে দুটো এক্সট্রা দিন আছে। এবার দুটো কিভাবে কিভাবে থাকতে পারে, উইকডেজ গুলো ধরলাম, তারপর চেক করে নিলাম টোটাল আউটকামের মধ্যে সানডে কোথায় আসছে, বেশ আমার কাজ হয়ে গেল। আচ্ছা, আউট অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার 1 থেকে 20, 3 numbers are selected at random. The probability that all 3 selected numbers are even is, বলেছে 1 থেকে 20 আমি চুজ করছি, 3 খানা নাম্বার নিলাম, তো আমাকে প্রথম স্যাম্পল স্পেস বানাতে হবে। 20টা থেকে 3টে যদি আমি নাম্বার নিই, এইভাবে হতে পারে 23। আবারও বলছি, নাম্বার গুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন দিচ্ছি না, তাই কম্বিনেশন করলাম। এইবার বলেছে all 3 selected numbers will be even।
20টার মধ্যে ইভেন নাম্বার কটা? 10টা। তাহলে আমি কতগুলোকে পাবো? 10C3। 10টা থেকে 3টে সিলেক্ট করতে পারবো, সেটাই আমার ইভেন্ট। 20C3 মানে কি? কাটো কাটো, উপরে 10C3, ঠিক আছে। উপরে আসছে 120, নিচে আসছে 60 into 90। The answer will be 2/19। তার মানে যে all three selected numbers even হবে, এর probability হলো 2/19, ঠিক আছে। So the answer will be 2/19। ওকে, কি করলাম আমরা? 10C3/20C3, 10টা থেকে 3টে, 20টা থেকে 3টে। বেসিক্যালি কোয়েশ্চেনটা যেটা বানাতে চেয়েছিল এরা, সেটা হলো that the probability that all three selected numbers are not even, যদি এটা আমি যোগ করতাম, ঠিক আছে। 2/19 হলো ইভেন এর প্রবাবিলিটি, নট ইভেন এর প্রবাবিলিটি কত করব? 1 থেকে বিয়োগ দিয়ে দেব। সো দ্য আনসার উইল বি 17/19। একদম সিম্পল জিনিস। টোটাল প্রবাবিলিটি 1, তিনটেই যদি ইভেন হতে হয় তার প্রবাবিলিটি 2/19, তাহলে বাকিটা কত থাকবে? 17/19। The probability that the roots of the equation are real where n natural number less than equals to 5। রিয়াল হলে কি হতে হয়? b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ওকে, n স্কয়ার মাইনাস 12 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার মানে কি n ইনটু n মাইনাস 2। এর মানে কি আমি যদি ওয়েভি কার্ভ মেথড ইউজ করি, সবচেয়ে বড় যেটা তার ডান দিকে প্লাস লাগালাম, তারপর দেখলাম তার রুট কে 2, মানে টু দি পাওয়ার কত আছে? 1। অড থাকলে আমরা কি করব? সাইন চেঞ্জ। ইভেন থাকলে আমরা কি করব? সেম। ওকে, আচ্ছা এখানে পাওয়ারে অড আছে, তাহলে আমরা প্লাসটাকে কি করব? মাইনাস করে দেব। আচ্ছা, তারপর আবার দেখবো জিরো আছে, জিরো এতে কি আছে? পাওয়ারে 1 আছে, তাহলে প্লাসটাকে এই মাইনাসটাকে কি করব? আবার প্লাস করে দেব। তাহলে আমার কোন পার্টটুকু হতে পারে? 0 এর চেয়ে ছোট এন্ড 2 এর চেয়ে বড়, রাইট। এবার বলে দিয়েছে n ইজ ন্যাচারাল নাম্বার এন্ড লেস দ্যান ইকুয়ালস টু 5। ঠান্ডা মাথায়, n হলো ন্যাচারাল নাম্বার লেস দ্যান ইকুয়ালস টু 5। ন্যাচারাল নাম্বার 0 এর কমে হতে পারে না, কেটে দাও। তার মানে n টা বলে দিয়েছে 0 এর চেয়ে বড়, 5 এর চেয়ে ছোট। 0 হবে না, কারণ 0 কে ন্যাচারাল নাম্বার হিসেবে ধরা হয় না। আর আমার আনসার কোথায় হচ্ছে? 2 এর চেয়ে বড়, মানে 2, 3, 4, 5, এই চারখানার জন্য হচ্ছে, রাইট। n এর ভ্যালু যদি এই চারখানা হয় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই n এর ভ্যালু 1 হয়ে যাবে তখন আমার একটু প্রবলেম আছে। তাই জন্য আমার আনসার কত হবে? 4/5। কারণ কি, 4টে কেস আউট অফ 5টা কেস, দ্যাট ইজ 4/5 প্রবাবিলিটি। আচ্ছা, এবার যেটা এসছে এটা স্টার স্টার স্টার, টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটি মানে কি? ধরা যাক এখানে আছে আমাদের বিট্টু, এ কি করছে? এ না স্কুল যাবে, ঠিক আছে। স্কুলে গিয়ে এখানে পড়ায় হলো, একজন স্যার আছে খুব রাগী স্যার, ধরা যাক এই স্যার আলবার্ট আইনস্টাইন। ও কি করলো? ও হোমওয়ার্ক দিয়েছিল আগের দিন, ও করেনি। এবার স্যার জিজ্ঞেস করেছে এই হোমওয়ার্ক কোথায়? ও বললো আমি তো করিনি।
তখন ওর মাথায় চারখানা অপশন এসছে, কি অজুহাত দেবে? এক হলো ইলনেস, শরীর খারাপ। দুই হলো খাতা আনতে ভুলে গেছি, ফরগট টু ব্রিং কপি। তিন হলো কি ওই কুকুরে খাতা ছিঁড়ে ফেলেছে, ওইটা একটু বেকার যুক্তি, একটু বেটার কিছু যদি বলি তাহলে লস্ট কপি। আর চার হলো সারেন্ডার, যে ভাই অ্যারেস্ট হয়ে যাব, স্যারকে বললো স্যার করিনি, ভুল হয়ে গেছে। এবার ধরা যাক ও ইলনেস বললো, স্যার একটুর জন্য মেনেও নিতে পারে, তাহলে ওর বাঁচার একরকম প্রবাবিলিটি হতে পারে, প্রবাবিলিটি অফ ইলনেস বাঁচার একরকম হতে পারে। খাতা আনতে ভুলে গেছি, তো বাঁচার আরেক রকম প্রবাবিলিটি হতে পারে, ফরগট টু ব্রিং কপি এফবিসি। লস্ট কপিতে বাঁচার আরেকটা প্রবাবিলিটি হতে পারে, আর সারেন্ডার করলে বাঁচার আরেকটা প্রবাবিলিটি হতে পারে। তো চারটে চার রকম প্রবাবিলিটি হতে পারে। তো ও বাঁচবে কি না এটা আমরা বার করব কিভাবে? আমরা করব কি, ও চারটে অপশনকে ও সিলেক্ট করবে, একটা প্রবাবিলিটি হতে পারে, মানে বেশিরভাগ জন কি বলে, স্যার শরীর খারাপ ছিল, এর প্রবাবিলিটিটা বেশি থাকবে। লস্ট কপিটা অনেক কম বলে, বা সারেন্ডার অনেকে কম করে, তাই ওর প্রবাবিলিটি কম থাকবে। আমরা কি করব, ইলনেসের প্রবাবিলিটিটা, মানে ও কত প্রবাবিলিটি ও ইলনেস বলবে, সেটাকে এই প্রবাবিলিটিতে দিয়ে গুণ করে দেবো। ফরগট টু ব্রিং কপির প্রবাবিলিটিটা আমরা এর প্রবাবিলিটি দিয়ে গুণ করে দেবো। এইভাবে চারটে চারটে গুণ হবে, করে লাস্টে যোগ করে আমরা কি বার করব, প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ দা কেস, মানে ও যে কোন অজুহাতটা দেবে সেটার প্রবাবিলিটি ইনটু অজুহাত দিলে বাঁচার প্রবাবিলিটি, এটাই হলো টোটাল প্রবাবিলিটি। ঠিক আছে, অজুহাত দেওয়ার প্রবাবিলিটি ইনটু অজুহাত দিয়ে বেঁচে যাওয়ার প্রবাবিলিটি। আমরা অঙ্ক করবো এরকম প্রচুর। আচ্ছা, তার আগে প্রবাবিলিটির কয়েকটা জিনিসপত্র খুব সিম্পল, এগুলো অনেকেই জানে। একটা প্রবাবিলিটির ভ্যালু 0 বা তার চেয়ে বড় হয়, আর পুরো টোটাল প্রবাবিলিটিটা কত হয়, 1 হয়, ইউনিভার্সাল সেট। আচ্ছা, এইবার এই জিনিসটা তো বলতেই হবে, তখন স্কিপ করেছি, এখন করবো না। মিউচুয়ালি এক্সক্লুসিভ আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ কাকে বলে? মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে খুব সিম্পল হলো, যে বাইরে বৃষ্টি পড়ার প্রবাবিলিটি, আমার রাতে চিকেন খাওয়ার প্রবাবিলিটি, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। রাতে চিকেন খাওয়াটা তবু হতে পারে, বাজার থেকে কিনতে আর হচ্ছে আমার পড়তে বসার প্রবাবিলিটি, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো রিলেশন থাকার কথা নয়। যদি অনেকে বলে বৃষ্টি পড়লে পড়তে ভালো লাগে না, ঘুম পায়, তবু আমি ওগুলোকে বাদ দিয়ে এরকম ঘটনা, বা বাইরে বৃষ্টি পড়ার প্রবাবিলিটি আর আমার লুডোয় ছক্কা পড়ার প্রবাবিলিটি, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই, দে আর কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এক্ষেত্রে কি হয় মিউচুয়ালি এক্সক্লুসিভে, এগুলো সব জিরো হয়ে যায়। ঠিক আছে, আরো যদি বড় নিয়ে যাই, মানে কোনোটার কোনো কমন পার্ট নেই, তাহলে আমরা একটা জিনিস ছোটবেলায় পড়েছি সেট থিওরিতে, সেটা কি, এটা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ এর হতো, এর ভ্যালু 0 হয়ে যেত, তাহলে পি এ ইউনিয়ন বি এর ভ্যালু কি হতো, পি এ প্লাস বি, রাইট, এটাই হতো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসবো হলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, দুটো ঘটনা এমন ঘটছে যে অ্যাকচুয়ালি একটু আমি ভুল বললাম, আগের যে কেসটা ছিল, আমি আরেকবার রিপিট করছি, আগের যে কেসটা ছিল বাইরে বৃষ্টি পড়ছে, আমার লুডোয় ছক্কা পড়ার প্রবাবিলিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কি হয়, ধরলাম লুডোয়
খেলছি, 4 পড়া একটা ঘটনা, এ হলো 4 পড়া আর বি হলো 6 পড়া। এই দুটো ঘটনা একসাথে ঘটতে পারে না, তাই এদের ইন্টারসেকশনের ভ্যালু 0 হয়, দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর এটা মানে কি, লুডোয় 6 পড়া আর বাইরে বৃষ্টি পড়া, এই দুটো একসাথে হতে পারে, এই দুটো একসাথে অবভিয়াসলি হতে পারে, কিন্তু লুডোয় কত ভাবে 6 পড়তে পারে, 6টা আউটকাম, আর বাইরে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, দুটো আউটকাম, টোটাল আউটকাম কত, 12 খানা। আর লুডোয় 6 পড়া আর বৃষ্টি মানে কত, একটা আউটকাম, কারণ দুটো একবারেই হতে পারে। তাহলে এটাকে আমি কি দেখতে পাচ্ছি, 1/2 ইন্টু 1/6 গুণ হয়ে যাচ্ছে। মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্টে এ ইন্টারসেকশন বি কি হয়, পি এ ইন্টু পি। তো আমি দুটো উল্টো বলেছিলাম, বলে দিলাম। মিউচুয়ালি এক্সক্লুসিভে কি হয়, ইউনিয়ন করলে সবকটা যোগ হয়ে যায়, এক্ষুনি বললাম কেন। এবার ইন্ডিপেন্ডেন্টে কেন এটা হয়, এরও একটা রিজন আছে। আমরা একটা জিনিস করবো, সেটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলে, যেখানে এটাকে বলা হয় হলো probability of A when B has happened, এর probability যখন B ঘটে গেছে। তো দুটো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, রাইট, এর একটা ফর্মুলা আছে, A ইন্টারসেকশন B বাই নিচেরটা। এবার যদি আমি বলি যে এর probability যখন B ঘটে গেছে অথচ দুজনের মধ্যে কোনো রিলেশন নেই, দুটো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটার মানে কত হবে, probability হবে এর probability হবে জাস্ট, কারণ কি বি ঘটে যাক আর না যাক, আই ডোন্ট কেয়ার, মানে PA ইনটু PB ইজ ইকুয়ালস টু PA ইন্টারসেকশন। এটা আমরা কিছুক্ষণ পর দেখব এই জিনিসটা হয়। ওকে, আচ্ছা, এইটা বলে দিয়েছে বেস থিওরেম। বেস থিওরেম আমরা এইভাবে মনে রাখবো না, বেস থিওরেম আমি এইভাবে মনে রাখতে চাই, ঠিকই লিখেছে, ভুল কিছু না। বেস থিওরেমের ফর্মুলা কিভাবে মনে রাখবো, A1 E, এর মানে কি, আমার সাথে পড়তে হবে probability of A1 when E has happened, যে যেখানে বসে দেখছিস এইটা মুখে মুখে বিড়বিড় করতেই হবে, রাইট। ওকে, probability of A1 when E has happened, এর মানে কি, probability of E when A1 has happened into probability of A1 by total probability। total probability মানে কি, একটাই ভগবান, সেটা হলো E, পৌঁছানোর অনেক রাস্তা, and so on। এখানে হলাম আমি, প্রথমে A1 এর রাস্তা দিয়ে ইতে পৌঁছাতে পারি, A2 এর রাস্তা দিয়ে ইতে পৌঁছাতে পারি, A3 এর রাস্তা দিয়ে ইতে পৌঁছাতে পারি, A4 এর রাস্তা দিয়ে ইতে পৌঁছাতে পারি। এবার আমি টোটাল প্রবাবিলিটি পাবো কি করে, এই রাস্তাটা ইনটু এই রাস্তাটা গুণ করে ফেলবো, গুণ করে ফেলবো, এই রাস্তাটা ইনটু এই রাস্তাটা গুণ করে ফেলবো, গুণ করে ফেলবো, গুণ করে ফেলবো, টোটাল প্রবাবিলিটি পেয়ে যাব। আর উপরে মানে কি, P of E when A1 has happened, মানে এই রাস্তাটা, এইটাকে বলবো P of E when A1 has happened, মানে A1 এ আমি দাঁড়িয়ে আছি তখন E এর প্রবাবিলিটি ইনটু P of A1, মানে জাস্ট এইটা, যেটা জানতে চাইছে সেই গুণটা বাই টোটাল প্রবাবিলিটি। জিনিসটা ভিজুয়ালাইজ করলে অনেক ইজি হয়, যেমন একটা কোয়েশ্চেন এসছে, এটা আমরা ভিজুয়ালাইজ করব জিনিসটাকে। বলেছে 3খানা ব্যাগ আছে A B C, ঠিক আছে, 6টা রেড হোয়াইট, ঠিক আছে, 3খানা ব্যাগে জিনিসপত্র বলে দিয়েছে। আচ্ছা, একটা ব্যাগ র্যান্ডমলি চুজ করেছি আর একটা বল তুলেছি, সেটা যদি লাল হয়, probability that the ball was drawn from the bag, তাহলে ই ইভেন্ট আছে একটা, যেটা হলো রেড বল। কোশ্চেনে জানতে কি চেয়েছে, probability of ব্যাগ এ থেকে ড্র করা হয়েছে when red ball has picked up, এর মানে কি, যখন লাল বল তুলে ফেলেছি
তখন ওটা এ থেকে তোলা হচ্ছে, এর প্রবাবিলিটি কত? ফর্মুলা কি? টিপি মানে টোটাল প্রবাবিলিটি। আমরা এত কিছু দেখবো না, আমরা সহজ ছবি দিয়ে করব। তিনখানা রাস্তা আছে ভগবান ই কে পাওয়ার, আর এখানে হলাম আমি। প্রথমে এ তে যাওয়ার রাস্তা, একটা ব্যাগ, সেটাকে আমি কভাবে চুজ করতে পারি, বা তিনটে ব্যাগের মধ্যে একটা ব্যাগ চুজ করার প্রবাবিলিটি কত? 1/3। এ চুজ করে ফেললাম, ই তে যাওয়া মানে লাল বল তোলার প্রবাবিলিটি কত? এ তে 6খানা লাল, 4খানা সাদা আছে, 10খানা বলের মধ্যে 6খানা লাল, তাহলে 6/10। আমি গেলাম বি তে, বি তে যাওয়ার প্রবাবিলিটি কত? 1/3। বি থেকে ই তে যাওয়ার প্রবাবিলিটি কত? দুটো লাল 6টা হোয়াইট, তার মানে 2/8। আমি গেলাম সি তে, সি তে যাওয়ার প্রবাবিলিটি 1/3। সি থেকে ই তে যাওয়ার প্রবাবিলিটি কত? একটা লাল 5টা হোয়াইট, তার মানে 1/6। এবার কি বলেছিলাম? এগুলোকে গুণ করে দাও। প্রথমটা গুণ করলে কত হবে? 6/30 প্লাস তারপর একটা 2/24 প্লাস তারপর একটা 1/18। ওপরে কি বসবে? ওপরে বসবে যেটা আমার চেয়েছে। কোনটা চেয়েছে? আমি প্রথমে এ তে যাব, তারপর আমি ই তে যাব, তাহলে 1/3 ইন্টু 6/10, তাহলে 6/30। নিচেরটা কি আসবে? 720, 30 দিয়ে 3×4 = 72, 720 মানে 24 ইন্টু 6 144 প্লাস 24 মানে 30 60 প্লাস 40 বাই 6/30, মানে যদি আমি এটাকে 24 দিয়ে গুণ করে দিই, দ্যাট ইজ 144/720। কাটো কাটো, তাহলে 144/244। এটাকে যদি আমরা আরেকটু সহজে নিয়ে চলে আসি, 4 দিয়ে ভাগ করা যাবে, 3 × 4 = 12, 4 × 6 = 24, 4 দিয়ে 4 × 6 = 24, 4 × 1 = 4, 36/61। ওকে, ঠিক আছে। আচ্ছা, a bag chosen a ball found to be red, তাহলে 6/10, answer will be 6/10 by okay 15 122 আর 10 6 12 72/122, 2 দিয়ে কাটলে 36/61। The answer will be 36/61. Options কোনো কারণে ভুল দেওয়া, the answer is 36/61। একদম লজিক্যালি করতে হবে, সিম্পল লজিক্যালি কোশ্চেন আনসার হবে। কেস বানাও, গুণ করো, পৌঁছে যাবে। আরো আছে দেখি। এবার দুখানা ব্যাগ আছে, ঠিক আছে। আচ্ছা, দুখানা ব্যাগে বলেছে ফার্স্ট ব্যাগে 5খানা লাল আর 6খানা নীল আছে আর 4খানা সবুজ আছে। সেকেন্ড ব্যাগে 3খানা লাল, 5খানা গ্রিন, 7খানা ব্লু আছে। ওকে, one ball is transferred from first bag to second bag, then a ball is drawn at random from second bag. What is the probability that the drawn ball from second bag is red? এখানে বলেনি যে রেড বল পেয়ে গেছি, এবার বলে সেকেন্ড ব্যাগ থেকে তোলার প্রবাবিলিটি। এখানে তো সিম্পল জিনিসপত্র চেয়েছে। কি চেয়েছে? এখানে আমরা টোটাল প্রবাবিলিটি করব। এখানে তিনখানা কেস হতে পারে, E1 E2 E3। আলটিমেটলি কোন ভগবানে যাচ্ছে? সেটা হলো রেড বল। ওকে, এখানে আমি E1 টা কি? E1 হলো ফার্স্ট ব্যাগ থেকে আমি রেড তুলে সেকেন্ড ব্যাগে দিয়েছি। E1 হলো ফার্স্ট ব্যাগ থেকে রেড তুলে সেকেন্ড ব্যাগে দিয়েছি,
তাহলে রেট কভাবে তুলতে পারি 5 6 11 4 15, তাহলে 5/15 মানে 1/3 রেট তুললাম, সেকেন্ড ব্যাগে দিলাম। এবার সেকেন্ড ব্যাগ থেকে রেট তোলার প্রবাবিলিটি কত? তখন সেকেন্ড ব্যাগে 4খানা রেট হয়ে গেছে, আর টোটাল কত বল হয়েছে 4 5 9 7 16, তার মানে 1/4, 4/16 হয়ে গেল। এটা একটা পাথ। E2 মানে হলো আমি ফার্স্ট ব্যাগ থেকে গ্রিন তুলে সেকেন্ড ব্যাগে দিয়েছি। গ্রিন কভাবে তুলতে পারি 4/15, সেকেন্ড ব্যাগে দিয়েছি মানে গ্রিন দিয়েছি, ফলে গ্রিন 6খানা হয়েছে, রেড 3খানাই আছে, 3 6 9 16, তাহলে 3 16। থার্ড কি হলো, আমি ব্লু তুলে দিয়েছি, ব্লু 6/15 ভাবে তুলতে পারি। এবার যখন ব্লু দিয়ে দিয়েছি তখনও প্রবাবিলিটি লাল তোলার 3/16। এবার কোশ্চেনে চেয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ড্রন বল ফ্রম দি সেকেন্ড ব্যাগ ইজ রেড, মানে এইটার প্রবাবিলিটি চেয়েছে। কিভাবে করব? গুণ করব, যোগ করব, ব্যাস। 1/12 প্লাস 12/16 ইন্টু 15 প্লাস 18/16 ইন্টু 15, 30/16 ইন্টু 15, যেটাকে একটু কাটলে হবে 1/8, 1/12 এর সাথে 1/8, 5/24। অপশন বি ইজ দ্য আনসার। সিম্পল এই ছবিটা দিয়ে আমরা সব কোয়েশ্চেন করে দিতে পারবো। এটা একটা ক্লাসিক টোটাল প্রবাবিলিটি কোয়েশ্চেন। ছবিটা আঁকবো, কত রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়া যায়, করে গুণ করে দেবো প্রত্যেকটাকে। ওকে, আচ্ছা, ইফ দ্য ট্রান্সফার্ড বল from bag 1 is red, first bag is red, what is the probability that the drawn ball from the second bag is red? বলেছে ফার্স্ট ব্যাগ থেকে রেড তুলে নিয়ে গেছি, মানে এই পাথটায়, তাহলে সেকেন্ড ব্যাগে রেড বল তোলার প্রবাবিলিটি কত? আমরা তো একেই রেখেছি 1/4, 1/4 একদম ছবির মতো চলবে। আচ্ছা, আবার তিনটে ব্যাগের অঙ্ক, ঠিক আছে, বলেছে তিনটে ব্যাগে 6টা হোয়াইট। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু আগেই করেছি, ঠিক আছে, সো এটা আমরা স্কিপ করলাম, মানে এটা এক্ষুনি করা হলো। আচ্ছা, এ ম্যান is known to speak truth 3 out of 4 times. He throws a die and reports that it is a 6. The probability that it is actually a 6. ব্যাপারটা হলো দুটো ঘটনা হতে পারে। এখানে হলো এই লোকটা, ও ট্রু বলে আর ফলস বলে, ওকে পৌঁছাতে কোথায় হবে? 6, ঠিক আছে। ও সত্যি কভাবে বলে 3 4 বার বলে, যদিও সত্যিই বলে 6 পড়ে গেছে, তাহলে কত পড়েছে? 6 পড়েছে, তাহলে ও সত্যি বলেছে মানে 6 পড়েছে, তাহলে 6 পড়ার প্রবাবিলিটি কত হবে? 1/6। এবার ও মিথ্যে বলেছে, কতবার? 1/4। ফলস বললে 6 পড়ার প্রবাবিলিটি কত হবে? ফলস রিপোর্টিং দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ অ্যাকচুয়ালি আ 6। প্রশ্ন হলো আগে আমাকে টোটাল প্রবাবিলিটি তো বার করতে হবে, ঠিক আছে, কারণ ও বলেছে 3বার সত্যি কথাটা বলবে, 3/4। আরেকবার হতে পারে যে ও মিথ্যে বললো, মিথ্যে বলে অন্য কিছু একটা বললো যে 4 পড়েছে, কিন্তু ওটা হয়তো 6 হয়ে গেল, হতেই পারে। তো সেইটা আমরা কিভাবে করব? ও মিথ্যে বললে কি বলবে? যে 4 পড়েছে, তার মানে ওটা 6 হতে পারে। সো হোয়াট ইজ দ্যাট প্রবাবিলিটি? দ্যাট ইজ 5/6, ঠিক আছে, এটাই প্রবাবিলিটি হবে। তাহলে আমি জানি ট্রুতে 1/6 গুণ করে দাও, কত হবে? 3/24, আর এটা গুণ করলে 5/24। ওকে, এইবার প্রশ্ন হলো অ্যাকচুয়ালি 6 কোথায় পড়ছে? এখানে। ট্রুতে যখন ও বলছে 6 পড়ে গেছে 6, তাহলে টোটাল আউট
সো নেক্সট কন্ডিশনাল প্রবাবিলিটি আমি বলেছি, এটা নিয়ে একটু আলোচনা আমরা করলাম। তো আমরা একটু স্কিপ করছি কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা। আচ্ছা, এই জায়গাটা আমরা পরের ক্লাসে করব। ওকে, সো আপাতত এত দূর থাকলো প্রবাবিলিটি। দিস ইজ কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করে নিই, ঠিক আছে, তাহলে বেটার হবে। আচ্ছা, আমরা কয়েকটা কোয়েশ্চেন সলভ করি। কনসেপ্ট মোটামুটি আমরা পড়েছি। ওকে, বলেছে 2PA is equals to PB is equals to 6/30, রাইট? এবার বলে দিয়েছে কি যে PA slash B is 1/3। আমরা কি জানি PA B conditional probability এর ফর্মুলা আমি লিখিয়েছি, that is PA intersection B by PB। ওকে, তো PA intersection B কত হবে আমি জানি না, কিন্তু আমি PB জানি। PB কত? PB is 6/30, right? আর PA when B has happened এর ভ্যালু 1/3। তাহলে আমি কি করব, জাস্ট এটা কাটাকুটি করব। 13 উপরে থাকবে আর 2 নিচে থাকবে, তাহলে PA ইন্টারসেকশন B কত হবে? that will be 2/30 পেয়ে গেলাম। এইবার PA ইউনিয়ন B পেতে হবে। এটার মানে কি, যারা বেসিক সেট থিওরি পড়েছে তারা জানে এটার মানে কি হয়। এটার মানে হলো PA প্লাস PB মাইনাস PA ইন্টারসেকশন B। PA কত? PA হলো 6/13/2 মানে 3/30, রাইট? আর PB কত? PB হলো আমাদের 6/30 আর PA ইন্টারসেকশন B কত? 2/30। তার মানে এটার आंसर কত হবে? দ্যাট ইজ 7/30, অপশন সি। ওকে, বোঝা গেল? এইভাবে আমরা আমরা থিওরি মোটামুটি কভার করে নিয়েছি। বেস থিওরেম শিখে গেছি মানে থিওরি প্রায় কভার। এবার এই জিনিসগুলো করতে হবে। লাস্টে যে পার্টটুকু এই ছোটখাটো জিনিসপত্র আছে ওগুলো আমরা পরে করব, তার আগে আমরা কয়েকটা অঙ্ক করেই ফেলি। একটা বক্সে 3খানা হোয়াইট আর 7খানা ব্ল্যাক বল আছে। দুটো বল তুললাম সিকোয়েন্সিয়ালি উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট মানে কি, পর পর তুললাম, যেটা তুলেছি সেটা আমি রেখে দিইনি। the probability that the second ball drawn is black মানে কি, আমি যদি 3খানা হোয়াইট 7খানা ব্ল্যাকের মধ্যে হোয়াইট তুলে নিলাম, ফার্স্ট বল হোয়াইট তুলে নেওয়ার প্রবাবিলিটি কত? দ্যাট ইজ 3/10। এবার কটা বল পড়ে আছে? টোটাল 9খানা বল, কারণ কি 10টা থেকে একটা তুললে 9খানাই পড়ে থাকে, রাইট? 9খানার মধ্যে ব্ল্যাক কটা পড়ে? 7খানা, তো ব্ল্যাক তোলার প্রবাবিলিটি 7/9। আর একটা, প্রথমে আমি যদি ব্ল্যাক বল তুলি, ব্ল্যাক বল কত ভাবে তুলতে পারবো? 7/10। এইবার কখানা ব্ল্যাক বল পড়ে আছে? 6খানা ব্ল্যাক বল পড়ে আছে। আর টোটাল বল কত? 9খানা, তাহলে 6/9। সো 21/90 প্লাস 42/90, দ্যাট ইজ 63/90। 9 দিয়ে কাটলে 7 এর 10, দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, তাহলে সেকেন্ড বলটা যদি ব্ল্যাক হতে হয় তার প্রবাবিলিটি কিন্তু 7/10 হবে, রাইট? ওকে, এখানে যদি আনসার না মেলে ডোন্ট সি ইট। অনেক সময় ভুল অপশন থাকতে পারে, কিন্তু জাস্ট প্রসেস চেক করো। প্রথমে হোয়াইট তুললাম, সেকেন্ডটা ব্ল্যাক ওঠার প্রবাবিলিটি কত? যদি ব্ল্যাক তুলে ফেলি, সেকেন্ডটা ব্ল্যাক ওঠার প্রবাবিলিটি কত করে ফেলবো। আচ্ছা, এবার বলেছে দুটো কার্ড আমি তুলছি 52টা কার্ডের একটা ডেকের মধ্যে থেকে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে প্রথম যেটা তুলবো তাকে আর ফিরিয়ে রাখবো না।
probability that both cards are kings, তাকে আমি ফিরিয়ে রাখছি না, মানে কি 52টা ডেক থেকে দুটো কিভাবে তুলতে পারি 52 which is 52 into 51 by 2, 26 into 51। আচ্ছা, বোথ কিংস হতে গেলে টোটাল কিং 4খানা থাকে, 4c2 ভাবে আমরা কিং তুলতে পারি। 4c2 মানে কত? 4c2 মানে হলো কি আমাদের 6, তাহলে आंसर কত হবে? প্রবাবিলিটি 6 by 26 into 51, 17 2 13, 13 into 17 কত হয়? 170 into 51 মানে 221, 1 by 221। একদম সিম্পল কেস। কি করলাম প্রথমে আমরা যেটা করলাম 52টা থেকে দুটো চুজ করলাম। কিভাবে করব? 52c2, কারণ ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো ব্যাপার নেই, তাই আমি যেভাবে খুশি চুজ করতে পারি, কম্বিনেশন লাগাবো। দেন আমার চারটে কিং এর মধ্যে দুটো কিং, এই দুটো কেস আমার ইভেন্ট, যে চারটের মধ্যে দুটো এলো, ধরা যাক হার্টসের এলো, ডায়মন্ডের এলো, তো চারটের মধ্যে দুটো 4c2 ভাবে আসছে, আর 52টার মধ্যে দুটো 52c2 ভাবে আসছে, রাইট? জাস্ট স্টাডিজ একাডেমিতে প্রত্যেকটা জিনিস আমরা পড়াই, তো যদি কোনো রকম হেল্প লাগে তাহলে এটা আছে, আর বিজয়ী ব্যাচ চলতেই থাকবে, ভিডিওগুলো দেখতে থাক আর ভালো করে পড়াশোনা করো। সো থ্যাংক ইউ, দিস ইজ দ্য এন্ড অফ দি ভিডিও। ধৈর্য ধরে থাকার জন্য থ্যাংক ইউ। আর এই চ্যাটে লিখবি কেমন লাগছে বা কমেন্ট করবি, ঠিক আছে? সো এন্ডেড।